হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা ম্যাথস ফাউন্ডেশন ব্যাচে অ্যারিথমেটিকের প্রত্যেকটি টপিককে একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত শিখেছি। অ্যালজেব্রা শুরু করেছি, অ্যালজেব্রাকেও একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত শিখছি। আজ পার্ট 5। আশা রাখছি আগের পার্টগুলি সকলে দেখে নিয়েছো। ঠিক আছে, তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। দেখো, এই প্রশ্নগুলো সলভ করতে পারছো? দেখে ভয় লাগছে? আজকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, এই দুটি প্রশ্নকে, এই টাইপের প্রশ্নকে খুব সহজেই সলভ করতে পারবে। ঠিক আছে, তো ফর্মুলা 3, দুটা ফর্মুলা শিখেছিলাম আমরা, তাই না? ফর্মুলা 3 দেখো, ফর্মুলা 3 তোমরা সকলেই জানো দাদা কি, সেটা হলো, ভালো করে শুনবে আমার কথা, হ্যাঁ, এ প্লাস বি তার হোল স্কোয়ার, হ্যাঁ দাদা, মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কি হবে দাদা? 4ab হবে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো দাদা? বুঝতে পেরেছি। এবার এর জায়গায় যদি আমি এক্স লিখি আর বি এর জায়গায় যদি 1/x লিখি, তাহলে কি আসবে? তো খুব সহজ, কি আসবে? এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। এ কত আছে? এক্স আছে। বি কত আছে? 1/x আছে। এবার দেখো, ভালো করে দেখো, এক্স এক্স কাট হয়ে যাবে না? হ্যাঁ হবে। তার মানে দাদা এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, এবার শোনো, এবার শোনো, এখান থেকে তুমি বলতে পারবে দাদা কি, যদি বলা হয় এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার কত, তো বলতে পারবো তো কত হবে বলো? তাহলে এটাকে তুলে এদিকে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে? এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 4, প্লাস 4। ঠিক আছে, এবার সাপোজ তোমাকে বের করতে বললো এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x, এ স্কোয়ারটা যদি এদিকটা যায় স্কোয়ার রুট হয়ে যায়, আর সামনে প্লাস মাইনাস হয়, কি হয়? প্লাস মাইনাস হয়। ঠিক আছে, স্কোয়ার যদি অন্য সাইডে নিয়ে যাও তাহলে স্কোয়ার রুট হয় আর সামনে প্লাস মাইনাস হয়। ঠিক আছে, এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, এবার শোনো, এটা তুমি বের করতে পারলে সেম ভাবে এক্স মাইনাস 1/xও বের করতে পারবে। এক্স মাইনাস 1/x, এটা কি হবে? এটা কি হবে? প্লাস মাইনাস হবে। স্কোয়ার রুট, স্কোয়ার রুট, দেখো, স্কোয়ার রুট এক্স প্লাস 1, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার। এবার মাইনাস বের করতে বলেছে তো মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো, যদি 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 এক্স মাইনাস 1/x গিভেন থাকে, ঠিক আছে, এক্স মাইনাস 1/x গিভেন থাকে, এক্স প্লাস 1/x বের করতে বলে, তাহলে তুমি প্লাস মাইনাস দেবে, তারপরে স্কোয়ার রুট দেবে। ঠিক আছে, আর যেটা গিভেন আছে তার স্কোয়ার প্লাস 4। দাদা বুঝতে পারিনি, বুঝতে পারিনি, চলো বোঝাচ্ছি আমি। নিচের দিকে চলি, নিচের দিকে, এটা মুছছি না আর। দেখো, তোমাকে প্রশ্নের মধ্যে সাপোজ দেওয়া আছে, কি দেওয়া আছে, যদি, ভালো করে শুনবে, হ্যাঁ, এক্স মাইনাস 1/x ইকুয়াল টু কে হয়। ঠিক আছে, তবে
তবে এক্স প্লাস 1/x কত হবে, এটা তোমাকে জিজ্ঞাসা করলো। দেখো পাওয়ার দেখো সেম আছে, এখানেও পাওয়ার 1 আছে, এখানেও পাওয়ার 1 আছে, শুধু মাইনাসটাকে প্লাসে কনভার্ট করতে হবে, মাইনাসটাকে প্লাসে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো কি করে করবে, তো সেম পাওয়ারের কনভার্ট চলছে, সেম পাওয়ার, ঠিক আছে। তাহলে দেখো তুমি কি করবে, প্রথমে স্কোয়ার রুট নেবে, তোমাকে এটা বের করতে হবে না, প্রথমে স্কোয়ার রুট নেবে আর সামনে প্লাস মাইনাস চিহ্ন দেবে, হ্যাঁ দাদা। যেটা গিভেন আছে, যেটা দেওয়া আছে তার স্কোয়ার করে দেবে, আর কি বের করতে বলেছে, তো প্লাস বের করতে বলেছে, +4 করে দাও, +4 করে দাও, বুঝতে পারলে। আর যদি এটা গিভেন থাকতো, দেখো যদি যদি x + 1/x = k থাকতো, তবে x - 1/x কত হবে, ওকে। এটা তাহলে তুমি কিভাবে করতে, তো সেম ভাবেই আমি প্রথমে দেখো এটা বের করতে বলেছে, তাহলে প্লাস মাইনাস স্কোয়ার রুট নিতাম, যেটা গিভেন আছে তার স্কোয়ার, যেটা বলছি ভালো করে শুনবে, যেটা গিভেন আছে তার স্কোয়ার, মাইনাসে বের করতে বলেছে তাহলে মাইনাস দেবো 4। ক্লিয়ার একদম, বুঝতে পেরেছো, নোট করে নেবে, ঠিক আছে। তাহলে যদি প্লাসে বের করতে বলে +4, যদি মাইনাসে বের করতে বলে -4, কখন, সেম পাওয়ারের মধ্যে, সেম পাওয়ার, অর্থাৎ এখানে পাওয়ারটা 2 হতে পারতো, এখানেও পাওয়ার 2 হবে তাহলে, ঠিক আছে। এখানে পাওয়ার যদি 3 হয় তাহলে এখানেও 3 হবে। ক্লিয়ার, প্রবলেম সলভ করলে আরও ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে অলরেডি আমি এটা নিয়েছি, হ্যাঁ এটা তো করে দেখালাম আমি টাইপ 1। তো প্রবলেম থেকে শুরু করি। দেখো মাইনাস দেওয়া আছে, প্লাসটা বের করতে বলেছে, হ্যাঁ দাদা প্লাসটা বের করতে বলেছে, তাহলে কি করব, সেম পাওয়ারের মধ্যে কনভার্ট চলছে না, তাহলে প্লাস মাইনাস স্কোয়ার রুট দেবো, সেম পাওয়ারের মধ্যে যখন চলবে প্লাস মাইনাস স্কোয়ার রুট দেবো, হ্যাঁ দাদা। যেটা গিভেন থাকবে তার স্কোয়ার, যেটা গিভেন থাকবে 5-এর স্কোয়ার মানে 25, কি বের করতে বলেছে, প্লাস বের করতে বলেছিল, +4, প্লাস বের করতে বলেছে তাহলে +4, ঠিক আছে। তাহলে কি চলে আসবে দাদা, +29। এবার ভালো একটা কথা শোনো দাদা, কি অপশনের মধ্যে সাপোজ এমন আছে, অপশন নাম্বার এতে আছে প্লাস, অপশন নাম্বার এতে আছে সাপোজ 29, √29, ঠিক আছে। অপশন নাম্বার বিতে আছে √28, অপশন নাম্বার সিতে আছে সাপোজ 31, অপশন নাম্বার ডিতে আছে সাপোজ 33, এরকম কিছু আছে, ঠিক আছে। তখন তুমি কোন অপশনটাকে টিক করবে, দাদা প্লাস মাইনাস তো নেই, তাহলে কোনোটাই হবে না, না তুমি প্লাসটাকে নেবে, তখন এটাকে নেবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার যদি এমন থাকতো দাদা, কি অপশন নাম্বার এতে √29 আছে, অপশন নাম্বার বিতে -√29 আছে, অপশন নাম্বার সিতে +-√29 আছে, অপশন নাম্বার ডিতে সাপোজ 27 আছে, ঠিক আছে। এবার তুমি কোনটাকে টিক করবে, দাদা এবার টিক করবে এটাকে, কারণ অ্যাকুরেট অ্যান্সার তো এটাই না, ঠিক আছে। তো অপশনের উপর ডিপেন্ড করবে তুমি কোনটাকে টিক করছো। ক্লিয়ার একদম, বুঝতে পেরেছো, ওকে। সরি, এবার দেখো সেম ভাবে প্লাস দেওয়া আছে, মাইনাসটা বের করতে হলে সেম পাওয়ারের মধ্যে কনভার্ট চলছে, সেম পাওয়ার, হ্যাঁ দাদা। তাহলে দাদা প্রথমে প্লাস মাইনাস দেবো, তারপরে দাদা স্কোয়ার রুট, এবার যেটা গিভেন আছে তার স্কোয়ার, তাহলে 25, দাদা মাইনাসটা বের করতে বলেছে তাহলে -4, অর্থাৎ +-√21, অপশনের মধ্যে যেটা থাকবে সেটাকে ঠিক করে দেবে, ঠিক আছে, ওকে। এবার দেখো এটা বের করতে, এটা কি আলাদা প্রশ্ন, না কোনো আলাদা প্রশ্ন না। দেখো সেম পাওয়ারের মধ্যে কনভার্ট চলছে, এখানে 2 আছে তো এখানে 2 আছে, সেম পাওয়ারের মধ্যে কনভার্ট চলছে, একই নিয়ম, ঠিক আছে। মাইনাসটাকে প্লাসে কনভার্ট করতে হবে, হ্যাঁ দাদা। তাহলে প্রথমে প্লাস মাইনাস দেবো, স্কোয়ার রুট যেটা গিভেন আছে তার স্কোয়ার, অর্থাৎ 49, প্লাসটা বের করতে বলেছে তাহলে +4, ঠিক আছে। তাহলে কি চলে আসবে দাদা, +-√53। ক্লিয়ার একদম, আশা করি সকলে বুঝতে পেরেছো। নেক্সট দেখো টাইপ 2, টাইপ 2তে কি আছে, এখানে দেখো মাল্টিপ্লাইগুলো ইনভলভ আছে,
ঠিক আছে, এক্স 1/x তো আছেই, সাথে এক্স এর সাথে দেখো আছে কিছু মাল্টিপ্লাই আছে, এক্স এর সাথেও এখানেও আছে, তাই না? তাহলে সেমভাবেই কাজ করব যেটা করছিলাম আমরা, শুধু যে পজিশনে মাল্টিপ্লাইগুলো ইনভলভ আছে সেই পজিশনেই আমরা রাখবো। তো মানে বুঝতে পারলাম না, যেমন এখানে যদি এটাকে করা হয়, হ্যাঁ দাদা করা হয়, তাহলে কী শিখলাম আমরা? প্রথমে প্লাস মাইনাস দেবো, হ্যাঁ দাদা, তারপরে স্কোয়ার রুট সেম পাওয়ারের মধ্যে কনভার্ট চলছে, স্কোয়ার রুট দেবো। এবার কি করেছিলাম, যেটা গিভেন আছে তার স্কোয়ার, যেটা গিভেন আছে তার স্কোয়ার, এবার মাইনাস বের করতে বলেছে তো -4, ঠিক আছে, -4। এবার দেখো এখানে প্রথমে কি আছে, এ গুণ আছে না, তাহলে এ কে রাখো, আর বি নিচে দেখো বি গুণ আছে, তো বি কে নিচে রাখো, এভাবে করতে হবে। একটা প্রবলেম করলে বুঝতে পারবে, তাই না? করো, দেখো মাল্টিপ্লাই ইনভলভ আছে এখানে, তাই না? মাল্টিপ্লাই ইনভলভ আছে, ওকে দাদা। তাহলে দাদা প্লাস মাইনাস তো দেবো, তারপরে স্কোয়ার রুটও দেবো, যেটা গিভেন আছে তার স্কোয়ার মানে 25, প্লাস বের করতে বলেছে তো প্লাস দেবো এখানে, তারপরে 4 তো দেবো। এবার মাল্টিপ্লাই যেখানে আছে সেখানে করে দাও। তো প্রথমে 3 আছে, তারপরে দাদা এখানে 2, এখানে দেখো উপরে আছে, তাই না? উপরেই 2 হবে, বুঝতে পারলে? যেখানে থাকবে সেখানে, যেখানে থাকবে সেখানে রাখো, ওকে ঠিক আছে। তাহলে এটাকে সলভ করো দাদা, প্লাস মাইনাস দেখো 12 24, তাহলে এটা 49 হলো, 25 আর 24 মিলে 49, তাহলে 49 হলো, তাহলে +-7, +-7, ক্লিয়ার একদম, ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট নেক্সট দেখো এটা কি করে করবে, তো সেম আছে, সেমই আছে, তাই না? তাহলে কি করব, প্লাস মাইনাস দেবো দাদা স্কোয়ার রুট যেটা গিভেন আছে তার স্কোয়ার 25, প্লাসে বের করতে বলছে প্লাস দিলাম। এবার মাল্টিপ্লাইগুলো যেখানে আছে সেখানেই রাখবো আমরা, দেখো এখানে তো 4 দিতে হবে না, প্রথমে 4 তো দিলাম, এবার মাল্টিপ্লাইয়ের ব্যাপার, মাল্টিপ্লাই প্রথমে কি আছে 4 আছে, উপরে আছে 3 নিচে আছে 2, উপরে আছে 3 নিচে আছে 2 দিয়ে দিলাম, ক্লিয়ার, একদম ক্লিয়ার। এবার দেখো সলভ করো, সলভ করলাম এটা, তো 8 24, 24 আর 25 মিলে 49, দাদা এটা 49 চলে আসে, 49-এর স্কোয়ার রুট কত হয়? 7 হয়, +-7, ক্লিয়ার একদম, বুঝতে পেরেছো? আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার দেখো টাইপ থ্রিতে কি, দেখো এখানে এ আছে, এখানে কি আছে বি, রাইট? এখানে তুমি দেখো ভালো করে, এখানে আছে বি, এখানে আছে এ, তাই না? তো এটাকে চেঞ্জ করতে হবে, প্রথমে এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে ঠিক করতে হবে। এত সময় যেটা করলাম, এত সময় গিভেন ছিল না, এখানে দেখো 4 ছিল, এখানেও 4 ছিল, এখানে 3/2 ছিল, এখানে 3/2 ছিল, তাই না? তাহলে এটাকে বানাতে হবে, এরকম টাইপের বানাতে হবে। তাহলে কি করে বানাবো, দেখো এটাকে গুণ করতে হবে, কত দ্বারা গুণ করব, এ বি আছে তো এ বি আছে, তাহলে b/a দ্বারা গুণ করবে, এ নিচে আছে বি, তাহলে b/a উল্টা দ্বারা গুণ করবে, ঠিক আছে? যদি উল্টা দ্বারা গুণ করো দেখো তাহলে কি আসে, ax, এবার এদিকে যদি গুণ করো এদিকটাও গুণ করতে হবে, বোথ সাইডে গুণ করতে হবে, তাই না? বোথ সাইডে গুণ করতে হবে, হ্যাঁ দাদা। যদি গুণ করো দেখো এ কাট হবে, তাহলে bx হয়ে যাবে, এখানে দেখো বি কাট হবে, তাহলে কি হয়ে যাবে ax হয়ে যাবে, আর এখানে a ইন্টু b/a, ক্লিয়ার, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে কে এর সঙ্গে কি গুণ করতে হবে, এখানে a/b ছিল, তাহলে b/a দ্বারা গুণ করতে হবে, b/a দ্বারা গুণ করতে হবে। ভালো কোশ্চেন কিন্তু এগুলো, হ্যাঁ দেখো দেখো এখানে 3 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 3 আছে, উল্টা করতে হবে প্রথমে, তাই না? তাহলে প্রথমে তোমাকে এটা বানাতে হবে, কীভাবে বানাবে, গুণ করবো 6/3 দ্বারা, মানে 2 দ্বারা গুণ করছি, 6/3 মানে 2, তাহলে 2 দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করলে এটা 6x, এটা 1/3x, এটা 2 চলে আসবে, রাইট? ক্লিয়ার একদম, হ্যাঁ দাদা ক্লিয়ার। এবার এটা থেকে এটা কনভার্ট করা ইজি, এটাকে যে কনভার্ট করো দাদা স্কোয়ার রুট প্লাস মাইনাস স্কোয়ার রুট, যেটা গিভেন আছে তার স্কোয়ার, প্লাস বের করতে বলেছে তো প্লাস, তারপরে দাদা 4, এবার মাল্টিপ্লাই যেখানে আছে সেখানে করে দাও দাদা, উপরে আছে 6 আর নিচে আছে কি 3, ব্যাস করে দাও, দেখো কত আসে, প্লাস মাইনাস কত আসবে, 4 যোগ 8 মানে 12, +-12, ঠিক আছে? এবার এটাকে দেখো আমি এইভাবে লিখতে পারি, 4 × 3 লিখতে পারি 12কে, 4-এর বর্গমূল কত হয় 2 হয়, তাহলে +-2 3, ক্লিয়ার একদম, বুঝতে পেরেছো?
কেমন লাগছে কমেন্ট করে জানিও, কোনো সমস্যা থাকলেও জানাতে পারো। ঠিক আছে, তাদের সমস্যা হচ্ছে লাইভ ক্লাস নিয়ে আসো। ঠিক আছে, লাইভ ক্লাসের ব্যবস্থা করা হবে। তাহলে আমার মনে হচ্ছে রেকর্ডিংয়ে কোনো সমস্যা হবে না, কম সময়ের মধ্যে বেশি কিছু প্রোভাইড করতে পারছি। এবার দেখো এখানে সেমভাবে মাল্টিপ্লাই চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে 2/3 আছে, তো 3/2 দ্বারা গুণ করতে হবে। 3/2 দ্বারা যদি গুণ করা হয় তাহলে এখানে 3x সরি হ্যাঁ 3x, এখানে 1/2x চলে আসবে 3/2 দ্বারা গুণ করলে। এখানে দেখো 3/2 দ্বারা গুণ করলে কত আসবে? 4 গুণ 3/2 আসবে, তো আসবে কত হলো 6। কিছুক্ষণ পরে এগুলো লিখবে না, হ্যাঁ। এবার এটাতে কনভার্ট করাটা ইজি, তো প্লাস মাইনাস নেবো স্কোয়ার রুট 6 মানে 36, মাইনাস বের করতে বলেছে তো মাইনাস দেবো, তারপরে 4 তো দিতেই হবে। এবার মাল্টিপ্লাই যেখানে আছে 3 3 2 আছে, তাহলে 3/2, ঠিক। তাহলে কি আসবে দাদা? প্লাস মাইনাস 36 মাইনাস 6 অর্থাৎ প্লাস মাইনাস 30। ক্লিয়ার একদম? সকলে বুঝতে পেরেছো? নেক্সট দেখো ফর্মুলা 4, এটা জানো সকলে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হয়? এ প্লাস বি এ মাইনাস বি। এবার এ এর জায়গায় কি বসাবো? এক্স। বি এর জায়গায় কি বসাবো? 1/x। ঠিক আছে, তাহলে কি চলে আসবে দাদা? এটা চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এটা আসবে। তাহলে এটা মানে কি দাঁড়াবে দাদা? এক্স প্লাস 1/x, এক্স মাইনাস 1/x। কোশ্চেন কীভাবে গিভেন থাকবে দেখো, কোশ্চেন কী করে গিভেন থাকবে এরকমভাবে, আমাকে এক্স প্লাস 1/x দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার বের করতে হবে। তুমি এখনই দেখলে দাদা, কি দেখলাম যে এটা মানে কি হয় দাদা? এটা মানে হয় এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এবার তুমি দেখো এই মানটা তো জানো, কিন্তু এই মানটা জানো কি দাদা? জানি না, কিন্তু বের করতে পারবো। যেহেতু এটা জানি তাহলে এটা বের করতে পারবো। এতক্ষণ পর্যন্ত এটাই তো শিখেছি আমরা, তাই না? এটা কত হবে বের করলে? কত হবে? এটা তো 3 হচ্ছে, নো ডাউট এটা 3 হচ্ছে। এবার এটা কত হবে দাদা? এটা প্রথমে দাদা স্কোয়ার রুট নিতে হবে। এবার না তুমি প্লাস মাইনাস নেবে না, ঠিক আছে? প্লাস মাইনাস নেওয়ার দরকার নেই, অপশনের মধ্যে কখনো মাইনাস থাকবেই না, প্লাসেই উত্তর থাকবে, ঠিক আছে? ওকে, তো দেখো বেশিরভাগ অপশনে প্লাসেই থাকে এখনো পর্যন্ত যা কোশ্চেন এসেছে, কিন্তু মাইনাসটাও থাকতে পারে, তার জন্য আমি বলে দিলাম আগে থেকে, হ্যাঁ। এবার দেখো প্লাসে গিভেন আছে, তাহলে এটা যেটা গিভেন আছে তার স্কোয়ার, তাহলে 9। তো মাইনাস বের করতে বলেছি, তাহলে মাইনাস বের করতে হচ্ছে, -4 দিয়ে দাও, দিলাম। তাহলে এটা কত আসবে? √5। তাহলে এই দুটোকে গুণ করে দাও, 3√5। ক্লিয়ার একদম? ক্লিয়ার একদম? বলো নেক্সট। এবার দেখো দাদা এটার স্কোয়ার করেছে, এই পার্টের স্কোয়ার করেছে, সেম কোশ্চেন, হ্যাঁ দাদা। তাহলে দেখো আমি একবার লিখছি, এটাকে কি লেখা যেতে পারে দাদা? এটাকে 2x, দেখো 2x তার হোল স্কোয়ার না, এটা 4 মানে 2 স্কোয়ার না, 2x তার হোল স্কোয়ার, এটা 3/2x তার হোল স্কোয়ার, এটার স্কোয়ার না, তো কী হবে দাদা? 2x প্লাস 3/2x ইন্টু 2x মাইনাস 3/2x। কোনটা গিভেন আছে দাদা? এটা গিভেন আছে। এটা কত গিভেন আছে দাদা? √13। তাহলে এটা বের করতে পারবে না দাদা? পারবো তো, বন্ধুরা তো এটাই করেছি। প্রথমে কি করতে হবে দাদা? স্কোয়ার রুট নিতে হবে, প্লাস মাইনাস এখানে দিতে হবে না, প্লাস মাইনাস দিতে হবে না। যদি অপশনের মধ্যে থাকে তখন দিয়ে দেবে, যদি অপশনের মধ্যে থাকে, কিন্তু না থাকার সম্ভাবনাই বেশি। ক্লিয়ার? ওকে দাদা। এবার দেখো প্রথমে যেটা গিভেন আছে, এটা গিভেন আছে না? হ্যাঁ দাদা এটা গিভেন আছে, এটা বের করতে হবে। এটা গিভেন আছে তার স্কোয়ার, তাহলে √13 তার স্কোয়ার কত হয়? 13 হয়। রুটের স্কোয়ার, রুটে যদি স্কোয়ার করো সেটাই হবে, তাই না? 13 স্কোয়ার মানে 13 চলে আসবে, তাহলে 13 আসলো। হ্যাঁ দাদা, কি প্লাসে বের করতে হবে? তাহলে +4। এর মাল্টিপ্লাই যেখানে আছে সেখানে করে দাও, তাহলে 2 আছে, আর এখানে 3/2 আছে, 3/2 আছে। ঠিক আছে, ওকে দাদা, এটা একটা কাট করলাম, আর এদিকে করতে হবে পুরোটা গুণ। ঠিক আছে, তাহলে কত আসবে দেখো? এটা 13, এখানে 12, 25, তাই না? 4 গুণ 3 12, 12 আর 13 মিলে 25, 25-এর বর্গমূল 5, আর এখানে √13, 5√13। কত সহজেই করতে পারবে। আর কিছুক্ষণ পরে তোমাদের এই জিনিসগুলো লিখতে হবে না, ডাইরেক্ট এখান থেকে করতে পারবে, এই লাইন থেকে। ঠিক আছে, এক্সাম অ্যাপ্রোচ তোমরা নিজেরা তৈরি করতে পারো। এবার দেখো জটিল একটি প্রশ্ন, জটিল প্রশ্ন, হ্যাঁ। দেখো এখানে 2x আছে, এখানে 4x² হওয়া উচিত ছিল, তো নেই তো।
তাহলে বানাতে হবে, আগে এটাকে কনভার্ট করো, এখানে 3x বানাতে হবে, ঠিক আছে, এখানে 2x বানাতে হবে, বুঝতে পেরেছো? তাহলে কী করতে হয়, 3/2 দ্বারা গুণ করব। তাহলে এটাকে যদি বানাতে চাই আমরা 3x প্লাস 1/2x কী করবো, 3/2 দ্বারা গুণ করব। তাহলে 3/2 দ্বারা গুণ করলে কত আসবে, 8 হলো মানে 6, ঠিক আছে, 6। তো এটা এবার এটা মানে কি দাদা, এটা মানে হলো 3x প্লাস 1/2x তার হোলে, সরি 3x প্লাস 1/2x ইন্টু 3x মাইনাস 1/2x, রাইট? একদম। এবার কোনটা গিভেন আছে দাদা, এটা গিভেন আছে 3x প্লাস 1/2x 6 আছে, এটা 6 আছে, হ্যাঁ এটা 6 আছে। এটা কত হবে দাদা, এটা সহজ, প্রথমে স্কোয়ার রুট নেব, হ্যাঁ যেটা গিভেন আছে তার স্কোয়ার মানে 36, মাইনাস বের করতে বলেছে তো মাইনাস, মাল্টিপ্লাই যেখানে আছে সেখানেই রেখে দাও, প্রথমে 3 আছে, হ্যাঁ আর এখানে 1/2 বা 3/2 করতে পারতে, তোমার ইচ্ছা, ঠিক আছে। কাট করলাম, তা দেখো এটা 6 আসবে আর এখানে কত আসবে, 36 মাইনাস 6 মানে 30, এখানে 30, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে 6√30 আমাদের হবে অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। কেমন লাগলো কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট দেখে খুব ভালো লাগে, ঠিক আছে। তাহলে সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে এবং এভাবে দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকের জন্য এতটুকুই, বাই, জয় হিন্দ, জয় ভারত।